এ রো ওয়াইজ বলো। 4 2 -1 তারপরে 5 7 নেক্সট 1 -2 136। দেখো এই ম্যাট্রিক্সটা গিভেন ছিল আমাদের। হ্যাঁ, আমাদের কি করতে বলেছো আমি বলছি। দেখো এটাকে আমাদের করতে বলেছিল, এই ম্যাট্রিক্সটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, সাম অফ সিমেট্রিক অ্যান্ড কিউব সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করতে বলেছিল। মানে একটাকে আমাদের সিমেট্রিক হবে আর কিউব সিমেট্রিক দুটো ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করতে বলেছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক, এইসব অঙ্ক তোমাদের এক্সামে থাকে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক। লাস্ট যে ম্যাথটা করালাম আমরা, একটা ইকুয়েশন কী করালাম লাস্ট ম্যাথটা, দেখো একটা ছিল ইকুয়েশন, ছিল ইকুয়েশনটা আমাদেরকে স্যাটিসফাই করানো, ভেরিফাই করানো, তারপরে এই ইনভার্স নির্ণয় করা। ঠিক আছে, ওই টাইপটাও পরীক্ষায় থাকে আর এই টাইপও থাকে। দেখো আমরা বলেছে এই একটা সিমেট্রিক এবং কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সামনে লেখা, কি করে লিখবো? আমি সলিউশন স্টার্ট করছি। আচ্ছা, এ ট্রান্সপোর্ট কী হবে বলো? এ ট্রান্সপোর্ট করলে বলো, রোগুলো কালাম করব, তাই তো? রোগুলোকে কালাম করবো, কী করে করো বলো? ফার্স্ট রোটা বলো কী আছে? দেখো যেইভাবে তোমরা ভুল করবে না আমি সেটা বলছি, কীভাবে করলে ভুল করবে না। ফার্স্ট রো কি 4 2 -1 কলমে লিখে দাও, 4 2 -1। ওকে, সেকেন্ড রো কি ছিল? 3 5 7 3 5 7। থার্ড রো কি ছিল? 1 -2 1, তাই তো? চলো আমাদের টার্গেট কি বলো তো? আমাদের টার্গেট হলো এই ম্যাট্রিক্সটাকে এ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোর্ট প্লাস অফ হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোর্টের আকারে লেখা। ওকে, টার্গেট এটা, এই যে আমাদের এটা টার্গেট। হ্যাঁ, টার্গেটটা দেখে নাও, এই যে এটা আমাদের টার্গেট না, এই টার্গেটটার তোমার এই যে এটাকে এই পার্টটা হয়ে যায় সিমেট্রিক আর এই পার্টটা হয়ে যায় কিউ সিমেট্রিক। চলো আমরা সেটাই করব। তো ফার্স্ট টাইম কী করবো? এর ট্রান্সপোর্ট বের করে নেব। কী করব? দেখো ফার্স্ট টাইম আমরা করবো কি, এ ট্রান্সপোর্ট বের করে নেব। কী করে করবো? দেখো আচ্ছা, বের করে নিয়েছি। তারপর আমরা কী করব? আমরা বের করব হচ্ছে এ প্লাস এটি, পুরোটা আমরা এটা বের করব হাফ দিয়ে। তাহলে ইকুয়াল টু, দেখো হাফটা লিখে রাখছি। আচ্ছা ওয়েট, আমি ব্ল্যাক পেনে লিখছি, ভালো হবে। হাফ থাকলো, এ প্লাস এ ট্রান্সপোর্ট, এটা ছিল এ, এটা এ ট্রান্সপোর্ট, যোগ করে দাও, কী হবে বলো? যোগ করলে 8, আমি রো ওয়াইজ করব, 5 নেক্সট 0। ওকে, সেকেন্ড রো দেখো 3 + 2 5 5 + 5 10, তারপরে 7 - 2 মানে 5, তাই তো? ঠিক আছে, এবার থার্ড রো 1 - 1 0 -2 + 7 5, দেখো +1 + 1 2, তাই তো? একটা জিনিস দেখো, এটা আমরা করেছি, এটা কি আমাদের সিমেট্রিক সেটা বলতে হবে, যে সিমেট্রিক হলো কিনা দেখাতে হবে। যে সিমেট্রিক আমরা কী করে দেখাই? একটা ম্যাট্রিক্সের এটি করলে যদি সেটাই ফিরে আসে সিমেট্রিক, ট্রান্সপোজ করার পরে, তাহলে দেখো এটাকে যদি আমি মনে মনে ধরলাম, ধরো এটাকে এক্স সে করে নিলাম, এক্স যদি সে করি, দেখো আমি যদি এক্স ট্রান্সপোর্টটা করি, এবার দেখো এক্সটা কী হবে? এটাকে রোগুলো কলাম করো, হাফটা থাকলোই। দেখো রোটা কে ছিল? ফার্স্ট রো দেখো 8 5 0, দেখো কলাম করছি, ফার্স্ট রো 8 5 0। সেকেন্ড রো 5 10 5 5 10 5। থার্ড রো 0 5 2 0 5 2।
দেখো একটা যদি খেয়াল করে দেখো, এই যে ট্রান্সপোর্ট করার পর যে ম্যাট্রিক্স বেরোলো, এটা না সেম ম্যাট্রিক্স না? সেম তো, দেখো সেম আছে তো। এটা যখন দুটো সেম থাকবে তাহলে কি এটা ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু আমি কী পাচ্ছি, এক্স পাচ্ছি, এক্স, এক্স ট্রান্সপোর্ট ইকুয়ালস টু এক্স। এক্স, তাহলে আমরা এটা কি বলতে পারবো, দেখো এটাকে তাহলে বলতে পারবো সিমেট্রিক। দেয়ারফর সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা আমার সিমেট্রিক ম্যাট্রিক্স হলো এই পার্টটা। সিমিলারলি দেখো আমরা আবার কি বের করব, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোর্ট, ওটা বের করব। ঠিক আছে, চলো আমরা এই জায়গায় করছি। এটাকে আমি দাগ দিয়ে দিই একটু, জায়গার জন্য আর কিছু না। নেক্সট দেখো এটার পরে আমি যাব এখানে। হ্যাঁ এটা এক্স ইনভার্স, ইনভার্স না এটা টি। হ্যাঁ ওটা দেখো, ওটা তোমাদের আমি শোনো একটা কথা বলি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা দেখানো থাকে না, ঠিক আছে, বাট সিবিএসসিতে আইসিএসসিতে এটাও দেখাতে বলে। ঠিক আছে, তুমি তো এখান থেকে করলে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখান থেকে শেষ। আর তারপরে এটা আমাদের দেখো সিমেট্রিক যে হলো কি না জাস্ট এটা দেখানোর জন্য। ঠিক আছে, এটাকে দেখাতে হবে। দেখো এরপরে আমরা কি করব, এরপরে কিউ সিমেট্রিকটা। ঠিক আছে, এবার আমাদেরকে রোশনি বলবে আর আমি লিখব কিউ সিমেট্রিক হবে। তাহলে আমরা কি লিখব, হাফ অফ এ মাইনাস এটি। বলো রোশনি, দেখো এটার সঙ্গে এটা যোগ, মাইনাস, সরি মাইনাস ছিল, বিয়োগ, তো এটার সঙ্গে এটা বিয়োগ করলে 0। সেকেন্ড দেখো এটার সঙ্গে এটা করলে -1, এখান থেকে এটা -1, এখান থেকে এটা -2, তারপরে দেখো 3 থেকে আমার 2 মাইনাস মানে 1, তারপরে দেখো 5 থেকে 5 0, নেক্সট 7 থেকে -2 কত হবে, কেন 7 মাইনাস অফ -2 মানে 9 হবে তো। দেখো 7 মাইনাস অফ -2 মানে +2, 9, 1 মানে +1, এখানে 2 হয়ে যাবে, 1 আর এখানে -1 তো ছিল অলরেডি, 2 হয়ে গেল, -2 -7 -9, তাই না, -9, এটা 0। ওকে, লিখে নিয়েছি এটা, ঠিক আছে, এটা হয়ে গেছে। দেখো 1 মিনিট, এবার আমরা কি করব, এরপরে দেখো আমরাকে এটা যদি আমাদের y ধরি, এবার দেখো একটা জিনিস, এরপর আমাদের দেখো y এর ট্রান্সপোজ যদি করি, ওয়াইটি হাফটা থেকে গেল, তো রোগুলো কলম ওয়াইজ করবো, 0 -1 -2, 0 -1 -2, 1 0 9, 1 0 9, 2 -9 0, 2 -9 0। দেখো আমি যদি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওকে, মাইনাস যখন মাল্টিপ্লাই করছি, যখন এখানে লিখছি -x বা মাইনাস কমন নিচ্ছি, দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, 0 সঙ্গে করলে 0, এটা করলে -1, এখানে করলে -2, এখানে করলে +1 0, এখানে করলে +9 +2 -9 0। দেখো আমরা কি করেছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি। একটা জিনিস দেখো তো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে আমাদের যে রেজাল্টটা আসলো সেটা তো এটা 0 -1 -2, 0 -1 -2, 1 0 9, 1 0 9, 2 -9 0, 2 -9 0। তাহলে দেখো এটার সঙ্গে এটা এসেছে, সেম হয়ে গেছে। তাহলে এটা কি ছিল, এই পার্টটা ওয়াই ধরেছিলাম, মাইনাস তাহলে ওয়াই হবে, যেখানে -y ছিল। তাহলে আমাদের y
ট্রান্সপোর্ট করে মাইনাস ওয়াই হলো, তাহলে এটা আমি কি দেখাতে পারলাম, এটা যখন বললাম তাহলে হয়ে গেল আমার কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। দেয়ারফর ওয়াই ইজ এ কিউ, আচ্ছা নিচে লিখছি, বলছি দাঁড়াও, সিমেট্রিক ম্যাট্রিক্স। শোনো, হাফটা গুণ করলে হবে, না করলে হবে, এভাবে রেখে দেওয়া যায়। তোমাদের যদি মনে হয় দেখো এখানে হাফটা ঢুকিয়ে নেবে, হ্যাঁ ওটাও ঠিক আছে, কোনো ব্যাপার নেই। হাফটা ওটাও ঠিক, ঠিক আছে, হাফটা তোমরা যদি কোনো গুণ করে নিতে পারো কোনো ব্যাপার নেই। তাহলে দেখো আমাদের এক্স, দেখো এই যে এ ম্যাট্রিক্সটা ছিল, এই পার্টটা হলো কি সিমেট্রিক, এই পার্টটা কি হলো কিউ সিমেট্রিক। এরপরে দেখো এটুকু হয়ে গেছে, এবার লাস্ট রেজাল্টটা আমাদের কী করে লিখতে হবে শোনো। তাহলে আমি এই দুটো আছে দেখে নাও, ঠিক আছে, তারপরটা লিখছে কিছুই না, তোমরা কপি করে নাও, ঠিক আছে। আমি এক কাজ করছি, আমি এই পার্টটাকে ইরেজ করে দিচ্ছি, আমার দেয়ার ফর বলে, এবার রেজাল্টটা লিখছি আমি একদম কনক্লুশন। এ ম্যাট্রিক্সটা আমি এটাও কেটে দিলাম, এটা দেখো ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কী ছিল, হাফ, প্রথমে সিমেট্রিকের পার্টটা মানে হচ্ছে দেখো 8 5 0 5 10 5 0 5 2, এটা হলো সিমেট্রিক পার্ট, আর কিউ সিমেট্রিক পার্টটা হচ্ছে এটা। দেখো আমরা এটাই লিখছি লাস্ট রেজাল্ট, এটা এটা হচ্ছে কিউ সিমেট্রি, এই যে এটা এটা হাফ অফ 0 -1 -2 1 0 9 2 -9 0, এটা এটা হবে লাস্ট রেজাল্ট। ওকে, এটা লাস্ট রেজাল্ট। ওকে, তোমরা কপি করে নাও, ঠিক আছে। অর্থোগোনাল ম্যাট্রিক্স, দেখো অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ট্রান্সপোর্ট এ ইকুয়াল টু এ ট্রান্সপোর্ট আর এ, এটা মাল্টিপ্লাই, এটা কিছু নেই মানে মাল্টিপ্লাই ইকুয়াল টু যদি আই হয়, যদি এই কন্ডিশনটা হোল্ড করে এ ট্রান্সপোর্টের সঙ্গে, রোশনি দেখো এ ট্রান্সপোর্টের সঙ্গে যদি এ হয় মাল্টিপ্লাই করে, আর এ ও দুটো সেম লিখেছি, দাঁড়া দুটো সেম লিখেছি, ঠিক আছে, এর সঙ্গে যদি আমার এ ট্রান্সপোর্ট হয় ঠিক আছে ইকুয়াল টু আই, যদি এই কন্ডিশন হোল্ড করে তো এই ম্যাট্রিক্সটা কি বলা হবে, অর্থোগোনাল ম্যাট্রিক্স। কি বলা হবে, অর্থোগোনাল ম্যাট্রিক্স, লিখে নাও। আইডেম কোডের ম্যাট্রিক্সে বলেছি দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু এ, আর দেখো ইনভলিউন্টারি ম্যাট্রিক্স কী হবে, ইনভলিউন্টারি, এটা হবে এ স্কোয়ার ইকুয়াল টু আই, স্কোয়ার ইকুয়াল টু আই। এই কন্ডিশনে যদি স্কোয়ারটা করি, স্কোয়ার করলে যদি আই হয়ে যায় তার কাছে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স বলা হবে। আর নীল পড়ার ম্যাট্রিক্স, হ্যাঁ নীল পড়ার ম্যাট্রিক্স মানে এ টু দি পাওয়ার এন, ওকে হ্যাঁ হ্যাঁ, মানে 2 হলেও 0 হবে, 3 হলেও 0 হবে, হ্যাঁ এটা স্কোয়ার। দেখো এখানে কোথাও 0 নেই কিন্তু, ঠিক আছে। চলো তোমরা এগুলো কপি করে নাও, ওকে, তাড়াতাড়ি কপি করে নাও।